এই পৃথিবী যখনই পাপের ভারে ভরে উঠেছে তখনই নানা অবতার রূপ ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছেন নারায়ণ। অধর্মের বিনাশ করতে ও সাধুদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন শ্রী বিষ্ণু। শাস্ত্র অনুসারে শ্রী বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে জানা যায়। আসুন জেনে নিই শ্রী বিষ্ণুর 10 অবতার সম্পর্কে। শ্রীহরি বিষ্ণুর প্রথম অবতার হল মৎস্য অবতার। হাজার হাজার বছর আগে সত্যযুগে সত্যব্রত নামে এক ধার্মিক রাজা ছিলেন। তার রাজত্বকালে হঠাৎ পৃথিবীতে নানারূপ অন্যায় অত্যাচার দেখা যায়। রাজা তখন জগতের কল্যাণের জন্য ঈশ্বরের করুণা কামনা করলেন। একদিন তিনি জলাশয়ে স্নানের সময় তার নিকট একটি পুঁটি মাছ এসে প্রাণ ভিক্ষা চায়। সে বলে, আপনি আমাকে কোনো একটি পাত্রে রাখুন, না হলে এই সমুদ্রের বড় মাছরা আমাকে খেয়ে ফেলবে। তারপর রাজা একটি পাত্র করে মাছটিকে বাড়ি নিয়ে এলেন। মাছটির আকার ভীষণভাবে বাড়তে থাকে। তাকে পুকুর, সরোবর, নদী যেখানেই রাখা হয় সেখানেই সে আর ধরে না। রাজা তখন সেই মাছটির আসল রূপে আসার জন্য প্রার্থনা করতে লাগলেন। এরপর সেই মৎস্যরূপী শ্রীহরি নারায়ণ তার শরীরে ফিরে এলেন এবং রাজাকে বললেন, 7 দিনের মধ্যেই জগতে প্রলয় হবে। সেই সময় তোমাদের ঘাটে একটি নৌকা দেখতে পাওয়া যাবে। তুমি সব রকমের জীব, দম্পতি, খাদ্যশস্য ও বীজ বৃক্ষ সংগ্রহ করে তাদের নিয়ে সেই নৌকায় উঠবে। আমি তখন শৃঙ্গধারী মৎস্যরূপে আবির্ভূত হব। তুমি তোমার নৌকাটি আমার শৃঙ্গের সঙ্গে বাঁধবে। কিছুদিন পর প্রলয় শুরু হলো। রাজা মৎস্যরূপী ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ মতো কাজ করলেন। ধ্বংস থেকে রক্ষা পেল সেই নৌকা। এইভাবেই মৎস্য অবতার রূপে জন্ম নিলেন ভগবান বিষ্ণু। শ্রীহরি বিষ্ণু সৃষ্টিকে রক্ষা করলেন, বেদও সংরক্ষিত রইল। এই মৎস্যের বড় হওয়া আমাদের এই শিক্ষা দেয় যে মানুষ জ্ঞানের দ্বারাই নিজের স্থান থেকে বড় হতে পারে। বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কুর্মা অবতার, যেখানে তিনি একটি কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতের ভার গ্রহণের জন্যই শ্রীহরি বিষ্ণু এই কুর্মা অবতার নিয়েছিলেন। এর ফলে দেবতা ও দানবদের মিলিত শক্তিতে সমুদ্র মন্থন করা সম্ভব হয় এবং অমৃত উঠে আসে। বিষ্ণুর এই কুর্মা অবতার আমাদের এই শিক্ষা দেয় যে মানুষ নিজের অনির্দিষ্ট যাত্রাপথে নিজের ভেতরের জ্ঞান দ্বারা এই সৃষ্টিতে নিজের মহাত্ম্য বুঝতে পারে। শ্রীহরি বিষ্ণুর তৃতীয় অবতার হল বরাহ অবতার। একবার পৃথিবী সাগরে ডুবে যেতে থাকে। তখন শ্রীহরি বিষ্ণু বরাহ রূপে আবির্ভূত হয়ে পৃথিবীকে রক্ষা করেন। তার বিশাল দাঁত দিয়ে তিনি পৃথিবীকে জলের উপর তুলে ধরলেন। পৃথিবী রক্ষা পেল। এছাড়া বরাহরূপী শ্রীহরি বিষ্ণু দৈত্যরাজ হিরণ্যাক্ষকে হত্যা করে পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই রূপে বিষ্ণুর অর্ধেকটা শরীর মানুষ ও অর্ধেকটা বরাহের রূপ ধারণ করেছিল। এই বরাহ অবতার মানুষের ভেতরের সমস্ত খারাপ জিনিসকে চিহ্নিত করে, যার থেকে মুক্তির পর মানুষ মোক্ষ প্রাপ্ত করে। শ্রীহরি বিষ্ণুর চতুর্থ অবতার হল নৃসিংহ অবতার। শ্রীহরি বিষ্ণু হিরণ্যাক্ষকে বধ করেছেন জেনে তার ভাই হিরণ্যকশ্যপ খুব ক্রুদ্ধ হলেন। তিনি প্রচণ্ড বিষ্ণু বিরোধী হয়ে উঠলেন। কিন্তু তার একমাত্র পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণুভক্ত পুত্রের আচরণে হিরণ্যকশ্যপ রেগে গেলেন ও পুত্রকে হত্যা করার চেষ্টা করলেন। কিন্তু ভগবান বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করলেন। একদিন ক্রুদ্ধ হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, তোর বিষ্ণু কোথায় থাকে? প্রহ্লাদ উত্তর দিল, ভগবান সর্বত্রই আছেন। হিরণ্যকশ্যপ বললেন, তোর বিষ্ণুকেই স্তম্ভের ভেতরে আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা, তিনি এখানেও আছেন। হিরণ্যকশ্যপ পদাঘাতে সেই স্তম্ভ ভেঙে ফেললেন। সঙ্গে সঙ্গে সেই স্তম্ভের মধ্য থেকে ভগবান বিষ্ণুর নৃসিংহ রূপে আবির্ভূত হলেন। নৃ মানে মানুষ, নৃসিংহ হচ্ছে মানুষ ও সিংহের মিলিত রূপ। মাথাটা সিংহের মতো, শরীরটা মানুষের মতো, আবার নখগুলি সিংহের মতো। নৃসিংহ তার ভয়ঙ্কর নখ দিয়ে হিরণ্যকশ্যপ বক্ষ বিদীর্ণ করলেন। এর ফলে হিরণ্যকশ্যপ সেখানে নিহত হয়। এইভাবে বিষ্ণু নৃসিংহ অবতার নিয়ে হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন। এই নৃসিংহ অবতার বিষ্ণুর সর্বোচ্চ অবতার। অত্যাচারী হিরণ্যকশ্যপুর মৃত্যুর জন্যই শ্রীহরি বিষ্ণুর এই অবতার ধারণ করেছিলেন, যিনি রাজা হিরণ্যকশ্যপুর সমস্ত কল্পনার ঊর্ধ্বে। এই অবতার আমাদের এটা বোঝায় যে শ্রীহরি বিষ্ণু সমস্ত জীবকুলের কল্পনার উপরে। উনাকে বুঝতে এবং দর্শন করতে নিজেকে সমর্পণ করতে হবে। কোনো উদ্দেশ্য ও মোহমায়া ছাড়া উনাকে দেখার চেষ্টা করতে হবে, একদম অবুঝ শিশুর ন্যায়। তাহলেই শ্রীহরি বিষ্ণু দর্শন সম্ভব হবে। বামন অবতার। বলি নামে অসুরদের এক রাজা ছিল। বলি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নেন। দেবতারা স্বর্গ হারিয়ে বিপদে পড়েন। তখন দেবতাদের রক্ষায় বিষ্ণু বামন অবতার ধারণ করেছিলেন। বলি ছিলেন একজন খুব অহংকারী রাজা। একদিন বামনদেব গিয়ে ত্রিপাদ ভূমি চাইলেন। বলি তাতে রাজি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বামনদেব তার বিশালাকার ধারণ করলেন। তিনি তার এক পা স্বর্গে আর এক পা মর্তে রাখেন এবং তৃতীয় পা রাখার জায়গা না থাকায় বলি তার মাথার উপর সেই পা রাখতে বললেন। বামনরূপে ভগবান বিষ্ণু তখন বলির মাথায় পা রেখে তাকে পাতালে নামিয়ে দিলেন। এইভাবেই ভগবান বিষ্ণু একজন অহংকারী রাজাকে দমন করলেন। দেবতারাও
হারানো স্বর্গরাজ্য ফিরে পেল। পরশুরাম অবতার। ত্রেতা যুগে একসময় রাজা কাতুরবীজের নেতৃত্বে ক্ষত্রিয়রা খুব অত্যাচারী হয়ে ওঠে। তখন সমাজে ধর্মভাব জাগাতে মহর্ষি ঋজিক তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋজিকের পুত্র ও জগদম্বির পুত্ররূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল ভগুরাম। ভগুরাম ছিলেন মহাদেবের উপাসক। মহাদেব তুষ্ট হয়ে তাকে দিলেন এক পরশু। পরশু মানে কুঠার। এই পরশু হলো তার অস্ত্র। এই পরশু হাতে থাকায় তার নাম পরশুরাম হয়। এই পরশু হাতে থাকলে কেউ তাকে পরাজিত করতে পারত না। একদা ক্ষত্রিয় রাজা পরশুরামের পিতাকে হত্যা করে ফেলেন। তখন পরশুরাম তার পিতার হত্যাকারী রাজাকে রাজমহলে গিয়ে হত্যা করে। এইভাবে তিনি অনেক অত্যাচারী রাজাদের হত্যা করে পৃথিবীতে শান্তি বজায় রেখেছিলেন। শ্রীরাম অবতার। ভগবান রামের অবতার সম্পর্কে আমরা সবাই জানি। রামায়ণকালে রাবণ ও অন্যান্য আরও অসুরদের বধ করার জন্যই শ্রীরামের জন্ম হয়েছিল, যিনি রাবণ ও অন্যান্য অসুরদের বধ করে পৃথিবীতে শান্তি বজায় রেখেছিলেন। শ্রীকৃষ্ণ অবতার। দাপর যুগে অত্যাচারী রাজা কংস ও বিভিন্ন অসুরদের বধ করার জন্যই এবং সংসারকে কৌরবদের অধর্ম থেকে বাঁচাতে ও বিশ্ব সংসারকে প্রেমের আসল অর্থ বোঝাতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, যিনি মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের সাহায্য করে গীতার জ্ঞান আমাদের প্রদান করেছিলেন। গৌতম বুদ্ধ অবতার। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে মানুষের মধ্যে থেকে হিংসা নিন্দা দূর করতে শ্রীহরি বিষ্ণু রাজা শুদ্ধোধনের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম রাখা হয়েছিল গৌতম। পরে তিনি বুদ্ধি অর্থাৎ বিশেষ জ্ঞান লাভ করলে তার নাম গৌতম বুদ্ধ নামে খ্যাত হয়। তিনি অহিংসার বাণী প্রচার করে মানুষকে শান্তির পথ দেখান। তার ধর্মের মূল কথা ছিল জীব সেবা এবং অহিংসা পরম ধর্ম। কল্কি অবতার। এতক্ষণ পর্যন্ত আমরা যেসব অবতারের কথা বলেছি তারা পৃথিবীতে জন্ম নিয়ে গেছেন, কিন্তু কল্কি অবতারের জন্ম এখনো হয়নি। কলিযুগের অন্তে পাপ যখন তার সর্বোচ্চ পর্যায়ে থাকবে তখন ভগবান কল্কির জন্ম হবে। ভগবান কল্কি সাদা ধবধবে ঘোড়ায় চেপে আসবেন এবং তার অস্ত্র হবে খড়গ। কোনো কোনো ধর্মগ্রন্থ অনুসারে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের যে বড় ভাই ছিলেন বলরাম, উনাকেও শ্রীহরি বিষ্ণুর অবতার মানা হয়। হিন্দু শাস্ত্রের কিছু ধর্মগ্রন্থ অনুসারে শ্রীহরি বিষ্ণুর 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ পাওয়া যায় না। এর কারণ হচ্ছে শ্রীহরি বিষ্ণুর অন্যান্য অবতার ভগবানের অংশবিশেষ, কিন্তু শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ভগবান। তাই কোনো কোনো গ্রন্থে 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ পাওয়া যায় না। বলে রাখা ভালো, শ্রীহরি বিষ্ণুর আরও অন্যান্য বিভিন্ন অবতার রয়েছে, কিন্তু 10টি অবতার বিশেষ উল্লেখযোগ্য। তাই আমরা এই ভিডিওতে 10টি অবতার সম্পর্কেই আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা ভগবান শ্রীহরি বিষ্ণুর বিভিন্ন অবতার সম্পর্কে যতটুকু তথ্য ছিল তার সবটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে হরে কৃষ্ণা অবশ্যই লিখবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।